যারা ফ্লেক্সিলোডের ব্যবসা করেন, এখন তো সব প্যাকেজ চালু হয়েছে 39 টাকা, 29 টাকা, 99 টাকা, এমন এমন ফিগার যেটা চাইলেও সহজে দেওয়া যায় না। 39 টাকা দিতে চাইলে 30 টাকা দিয়ে আবার 9 টাকা, 9 টাকার তো কোনো নোট নাই, তাহলে 5 টাকার একটা কয়েন ধরেন, আবার 2 টাকার নোট আরো 2টা, এত ঝামেলা কে করে? 40 টাকা দিয়ে আসে না? বলেন আসে কিনা? 99 টাকা বিল হলে 100 টাকা দিয়ে আসে না? অধিকাংশ লোক কি করে? সুন্দর মতো 100 টাকা পেয়ে বাক্সের মধ্যে রেখে দেয়, বেশি না, ভাবে 1 টাকা। আরে 1 টাকার জন্য কি আর কেউ চাবে বা কেউ মনে দাবি রাখবে? কিন্তু একটা বার চিন্তা করেন, 1 টাকা 1 টাকা করে আপনার তো অনেক টাকা হলো। দিল থেকে কেউ যদি 1 টাকার হকি না ছাড়ে, এই 1 টাকার জন্য আপনি ফেসে যাবেন আল্লাহর আদালতে। বলবেন কি করব? তাহলে ফিরিয়ে দিতে হবে। 1 টাকার তো কয়েন পাবো কোথায়? ইচ্ছা থাকলে পাওয়া যায়, তাও যদি না পান বিকল্প রাখেন, চকলেট রাখেন, সেই চকলেট তার অফার করেন, না নিলে তার বিষয়। কিন্তু আপনি যদি অফার না করেন নৈতিকভাবে, তা আপনি ফেসে যাচ্ছেন, আপনি দায়ী থাকছেন। এই 1 টাকার আযাব সওয়ার ক্ষমতাও তো আল্লাহ কাউরে দেয়নি। তো সতর্ক হবেন কিনা এই ব্যাপারে? হওয়া দরকার আছে না? অনেক সময় হয় কি, রাস্তায় অনেকে ঘুষ খায়, ধরেন গাড়ির ডেট ফেল, অথবা কোনো একটা রং করেছে, ভয় দেখায় মামলা নিবি না টাকা পয়সা দিয়ে মিটমাট করবি। এখন চিন্তা করে মামলা আবার নিব, আবার কাগজপাতি জমা রাখবে, আবার ভাঙাবো, আবার কাগজ নিব, মাঝে মধ্যে কাগজপাতি হারাও যায়, কখনো কাগজপাতি এমন ভাবে ছিঁড়ে যায়, ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ভাবে এত ঝামেলার দরকার নেই, কম টেহা দিয়ে মিটমাট একটা করে নেই। এখন যখন মিটমাট করে ফেলে, যদি আমাদের মতো হুজুর টাইপের কোনো লোক থাকে, অনেক সময় বলে হুজুর খুশি তো, মনে কোনো দাবি নাই তো। ভাবে কি, এভাবে যদি বলে দেয় মনে কোনো দাবি নাই তো, ব্যাস টাকা তো হালাল, কারণ হাদিয়া তো হালাল। মনে দাবি থাকলে না সমস্যা, মনে দাবি না থাকলে তো ব্যাপার না। কিন্তু পাগলেরা একটা বার চিন্তা করে না, মুখের কথা বিবেচ্য না, দিলের কথা বিবেচ্য। নবী মুখের কথা বলেন নাই, নবীর ভাষ্য লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। কোন মুসলমানের সম্পদ হালাল হয় না, হয় না, হয় না, যতক্ষণ না অন্তর থেকে সেটার ব্যাপারে পরিপূর্ণ ভালো লাগা আর স্বতঃস্ফূর্ততা কাজ করে। তো দিল থেকে যদি কেউ হক না ছাড়ে, মুখ থেকে দেন না হক ছাইরা।